দেশের ঋণ খেলাপের সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময় মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং আরও 8 দফা বেড়েছে ডিম, মুরগি ও মাছের দাম। কোরবানির ঈদের আগে নিয়ন্ত্রণহীন মশলার বাজার, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। গ্রামের মানুষ যেন শহরের সকল সুযোগ সুবিধা পান, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে সব কথা বলেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান এদেশের ঋণ খেলাপি সংস্কৃতি চালু করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার ঋণ খেলাপি কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। এইচএ মিতুর রিপোর্টে বিস্তারিত। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দেখতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার 6 তারিখে বাজেট ঘোষণা করবে, সেটি বাস্তবায়ন হবে। তবে দেশি বিদেশি নানা কারণে জিডিপি হয়তো কিছুটা কমবে। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়ন করব। তবে আমরা যেহেতু যুদ্ধ এবং স্যাংশন কিছুটা সাধন করতে গিয়েছি, কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম একটু কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করে, যা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধীরে ধীরে কমাতে শুরু করে। একটা মিডল সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই নিজের ব্যক্তিটার জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে নির্মিত সব দিতে হবে, আবার তো লাভ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আশা করি সেই জায়গা থেকে আস্তে 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 মানুষের শরীর আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফল হয়েছি। ৭৪-এর দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাসন্তীর খবর নেয়নি ক্ষমতা দখলকারীরা। বঙ্গবন্ধুর জীবন নিয়েও বাসন্তীদের কোনো পরিবর্তন আসেনি। আমার বাবার রক্ত দিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কিনা বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম। বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘন বা কোনো মতো একটা ছাত্র, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্ডেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে, একটু ওই পাশে বসে আছে, মাছি ভন ভন করছে, ছেঁড়া কাপড় রান্নি মাঝে মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল, যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না, বাসন্তীদের অবস্থা নিয়ে কেন? আমার বাবা লক্ষ্য নিয়ে বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসে না? মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। সবকিছু হাজির করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে নেতারা তাকে ফুলের ভালোবাসা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে 1981 সালের 17 মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শেখ হাসিনা গত 4 দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলছেন। 4 দশক আগে সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরও তিনি বাঙালির অর্থনীতির মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। 43 বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে। কালের পরিক্রমায় রাজনীতি আর দলে নিজের অবস্থান সুসংগঠিত করেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার বিশেষ রিপোর্টে। বিজয়ের মাত্র 3.5 বছরের মধ্যে স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাহিরে থাকায় বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর দীর্ঘ 6 বছর পর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। সময়টা 1981। তখন ক্ষমতায় জেনারেল জিয়া আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহা উৎসব। দেশে এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথে ফিরাতে 17 মে বৈরী আবহাওয়ায় দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দলকে সংগঠিত করতে ঘুরে বেড়ান দেশের প্রতিটি জেলা উপজেলায়। সেদিন বাংলাদেশে ঢাকার আকাশ ছিল ঝড় বৃষ্টির আকাশ। প্রায় 80 মাইল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে। তার ভিতরেও লক্ষ লক্ষ মানুষ তেজগাঁও বিমানবন্দরে সারা ঢাকা শহরে জমায়েত হয়েছিল। সেদিন ঢাকা শহর ছিল জয় বাংলার ঢাকা শহর, সারা মাননীয় নেত্রীকে বরণ করার জন্য। দীর্ঘ এই পথচলা বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনো অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। একদিকে দলকে সুসংগঠিত করা, আরেকদিকে জনগণকে উজ্জীবিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোর ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ফলপ্রসূ করা। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন মাঠে নামলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। শক্ত হাতে শুধু দল পরিচালনায় নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ ও কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপরে নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, বিএনপির সময় ঋণখেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল। হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় না। কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না লাগামহীন নিত্যপণ্যের বাজারে, বরং দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। সরবরাহ খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া অস্থিরতা তৈরি হয়েছে ডিম ও মাংসের বাজারেও। এদিকে কোরবানির ঈদের আরো অনেক দিন বাকি থাকলেও এখন থেকেই বাড়তে শুরু করেছে মশলার দাম। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য প্রায় সব সবজির দাম। সরবরাহ কমের অভিযোগে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজি। অন্যদিকে কমেছে মুরগির দাম, তবে বেড়েছে ডিমের দাম।
বিক্রেতারা জানান তীব্র গরমের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার কারণে বেড়েছে পণ্যের দাম। হঠাৎ করে বাজারও কমাইছে, বুঝেন নেই, কাঁচামাল তো এই সিস্টেম। গত সপ্তাহ তো এই সপ্তাহ 20 টাকা কেজি কমছে, বয়লার 10 টাকা, সোনারি 20 টাকা আছে। মোটামুটি বর্তমানে আপনার দাম একটু কমে আছে, 250 চলতেছে বর্তমানে। আপনার 50 টাকা কিনে আনি, 51 বিক্রি করি। এলাচি ছিল 2600 টাকা, এই এলাচি হচ্ছে 3000 টাকা, ছোটটা সর্বনিম্ন। আর অন্যান্য জিনিস ঠিকই আছে, চিনিও ঠিক আছে, চাল, ডাল, তেল সবই ঠিক আছে, এলাচটা বেশি। আর জিরাটা বাড়ছে, জিরা আপনার ছিল আগে 630 টাকা, এখন এই জিরা হয়েছে 730 টাকা। আর ক্রেতারা জানান এবছর রোজার আগে থেকে বেড়েছে পণ্যের দাম, কিন্তু ঈদের পরও সেই দাম বৃদ্ধি অব্যাহত থাকায় চাপ বাড়ছে নিম্ন মধ্যবিত্তদের সংসারে। বাজার তো আসলে সাধারণত বাড়তে দেখতেছি, এই যে ছিল 100 টাকা এখন 160 টাকা অন্যান্য বাজারে কি সীমার বাইরে আমাদের। এবার যদি মরিচের দাম বেশি হয় তাহলে তো খুবই বিপজ্জনক, তাই না? অন্যান্য জিনিসের দাম মোটামুটি স্টেবল আছে, কিন্তু মরিচের দামটাই বেশি দেখা যাচ্ছে। এদিকে কোরবানি ঈদের আরও 1 মাসের অধিক সময় বাকি থাকলেও এখন থেকেই বাড়তে শুরু করেছে সব ধরনের মশলার দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ওজচিবিত আসছেন বাংলাদেশে। সিঙ্গার উড়াধুরা ফ্রাইডেতে 17 ও 18 মে সিঙ্গার BD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা সুপারস্টার বুরাক ওজচিবিতের সাথে। বুরাক ওজচিবিত আসছে বাংলাদেশে। বুরাক বাংলাদেশে কখন, কোথায়, কবে জানতে singerBD.com থেকে 17 ও 18 মে বুরাক স্পেশাল উড়াধুরা ফ্রাইডেতে পণ্য কিনুন আর পার্সোনালি মিট করুন আপনার ফেভারিট বুরাক ওজচিবিতের সাথে বাংলাদেশে। এ পর্যায়ে সারা বাংলার খবর। দর্শক, বরগুনায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি বামনা উপজেলার কালিকাবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গণে। আপনারা জানেন যে তৃতীয় ধাপে বরগুনা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় বামনা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা আজকের একটু কথা বলবো। এখানের হেভিওয়েট প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারি হোসেন মহারাজ, তার প্রতীক হল গিয়া উড়োজাহাজ। তার সাথে আমরা একটু জানতে পারবো যে আসলে তিনি কতটুকু আশাবাদী এবং তিনি জয়লাভ করে জনগণের কি কি সেবা করবেন এবং মানুষের পাশে কতটুকু উনি থাকবেন এবং সেই প্রতিশ্রুতি আমি জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি জাকারি হোসেন মহারাজ, আমি এই জনগণেরই প্রার্থী। দীর্ঘদিন ধরে আমি এই বামনা উপজেলার মানুষের সেবা করে আসছি, তাদের অনুপ্রেরণায় আজকে আমি প্রার্থী হয়েছি। আমি আশা করি, শতভাগ আশা করি যে আমি এখান থেকে জয়লাভ করব এবং ইনশাআল্লাহ এবং আমি এই জনগণের পাশে থাকব এবং আছি। আমার কাছে এই ছিল সর্বশেষ তরিকুল ইসলাম, বরগুনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গণহত্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এক শুনানিতে এমন অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি শুরু হয়েছে। এ সময় রাফায় অভিযান বন্ধে তেল আবিবের আদেশ দেওয়ার আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ভুসিমুজি মেডনসালা বলেন, গণহত্যা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপরাধ লুকাতে চাইছে ইসরায়েল। দুদিনের এই শুনানি শেষে দিনে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে ইসরায়েল। দুই দেশের মধ্যে বিবাদমান কোনো বিষয় সমাধানের রায় দিয়ে থাকে আইসিজে। এই রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে, তবে তা মানতে জোর খাটানোর এখতিয়ার নেই আদালতটির। The court has allowed to stop what it calls Israel's endgame. এবারে HM স্টিল চট্টগ্রাম সংবাদ।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির উদ্যোগে সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লীগ সংস্থার কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন। সুইস পদ্ধতিতে আয়োজিত এবারের খেলাসমূহ ইলেকট্রনিক বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে লীগের খেলাসমূহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। প্রিমিয়ার ডিভিশনে 10টি দল নিয়ে খেলা শুরু হয়েছে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিডে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত প্রিমিয়ার লিগে মোট 5 জন ভারতীয় দাবাড়ু, 1 জন আন্তর্জাতিক মাস্টার, 3 জন ফিডে মাস্টার, 2 জন ক্যান্ডিডেট মাস্টার সহ মোট 53 জন রেটিং দাবাড়ু অংশগ্রহণ করেছে। এবারে খেলার খবর। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে মার্কিন মুলুকে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় ভোর 4:20 যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচ টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে ইউএস এর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। 21 মে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। 23 ও 25 মে অনুষ্ঠিত হবে বাকি 2 ম্যাচ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। 8 জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিওবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের ঋণ খেলাপির সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়, মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম সদস্য প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং আরও এক দফা বেড়েছে ডিম, মুরগি ও মাংসের দাম। কোরবানির ঈদের আগেই নিয়ন্ত্রণহীন মশলার বাজার, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।